আমাদের ইসলামের ঈমানের একটা বুনিয়াদী শিক্ষা হচ্ছে আর রিদা বিল কদা। আল্লাহর যে ফয়সালা, ওই ফয়সালায় আপনাকে হ্যাপি থাকতে হবে। আমি ছেলে হিসেবে যে দুনিয়াতে আসছি, আমার ইচ্ছা আসছি না? আমার ইচ্ছায় বলে, কার ইচ্ছায়? আচ্ছা, আমার স্ত্রী, সে যে নারী, এটা কি তার ইচ্ছায় নারী হয়েছে? বানিয়েছে কে? আমার পিতা কে হবে, আমি কোন বংশে আসবো, কোন দেশে আসবো, আমার ইচ্ছায় আসছি? এই ফয়সালাটা দিয়েছে কে? প্রিয় ভাইরা, আর রিদা বিল কদা, আল্লাহর ফয়সালাকে আপনার মেনে নিতে হবে, পরিপূর্ণভাবে মেনে নিতে হবে। আর রিদা বিল কদা, আল্লাহর যে ফয়সালা, এই ফয়সালা আপনাকে মেনে নিতেই হবে। কারণ আমরা যে ঈমান আনি, ওই ঈমানের স্বীকৃতিতে আমরা বলেছি আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব, ওয়া রুসুলিহি, রাসূল, এরপরে কি বলি? ওয়া বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যলিপির উপর আমরা ঈমান আনি। আর ভাগ্যটাকে ফিক্স করে দিয়েছে কে? বিষ্ণু ইসা ইসলাম যখন দোয়া করতেন, তিনি বলতেন মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক, আল্লাহ তুমি আমার ব্যাপারে যে ফয়সালা নিয়েছো, এটাই ইনসাফ, এটাই জাস্টিস, এর চেয়ে বড় জাস্টিস আর হতে পারে না, ঠিক কি না? আমাকে ছেলে বানিয়ে কি আল্লাহ আমার উপর বেইনসাফি করছে? আসতে বলেন কেন? বেইনসাফি করেছে? হ্যাঁ, যারা নারী, তাদেরকে নারী বানিয়ে কি আল্লাহ বেইনসাফি করেছে? আল্লাহ যেটা ফিক্স করেছেন সেটাই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, মায়ের পেটে থাকতেই আমাদের চেহারা কেমন হবে, আমরা নারী হব না পুরুষ হব, এটা ফিক্স করে দিয়েছে কে? এজন্য জেন্ডার ইস্যুটা এটা বাইনারি, ইদার মেল অর ফিমেল। মনে মনে নারী, মনে মনে পুরুষ হওয়ার কোনো সম্ভাবনা, কোনো সুযোগ? মনে মনে তো অনেক কিছু হওয়া যায়, কি বলেন? আমার মনে যা চায় আমি তা ভাবতে পারি না, এটার কোনো ধরাবাধা নিয়ম আছে? আমি মনে মনে ভাবলাম আমি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, তো কি হয়েছে? মনে মনে আমি ভাবলাম আমি সৌদি বাদশাহ, দ্য কিং অফ সৌদি আরাবিয়া, তো কি হয়েছে? মনে মনে আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার প্রেসিডেন্ট, তো কি হয়েছে? এটার কোনো খাওয়া আছে? বাংলাদেশে আমরা যখন ছোট, একটা গান খুব বাস্তব, পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? মন অনেক কথাই বলবে, এটা শোনার সুযোগ আছে? কেন নাই? এর কারণ মানুষের মন বা কল্পনা এটা লাগামহীন একটা বিষয়, যেটাতে শয়তান নানান ফোন দিয়ে এটার উপর কন্ট্রোল করতে পারে। শয়তান আপনার চিন্তা, কল্পনা, ইমাজিনেশন, এটার উপর নিয়ন্ত্রণ নিতে পারে এবং নেতিবাচক ভাবে এটাকে প্রভাবিত করতে পারে। খুব দ্রুত শয়তান এটাকে পরাস্ত করতে পারে, যদি না আপনার মন ওহির জ্ঞান দিয়ে আলোকিত হয়। যারা ওহির জ্ঞানে আলোকিত, এনলাইটেন্ড বাই দ্য রেভেলেশন, তার মনকে পরাস্ত করা এত সোজা না। এজন্য শয়তানের কাজ হচ্ছে আপনার মনের উপর নিয়ন্ত্রণ নেবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তাদের এই খারাপ কাজগুলোকে শয়তান ডেকোরেট করে, বিউটিফাই করে, গ্লোরিফাই করে, সিগনিফাই করে আপনার সামনে উপস্থাপন করে, এটা শয়তানের কাজ। এবং এই আকৃতির বিকৃতি ঘটানো, এটা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, নাউযুবিল্লাহ মিন যালিক। শয়তান বলেছিল ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ আপনি আমার জান্নাত থেকে বের করে দিলেন, আপনি আমাকে অপমান করে শয়তানুর রাজিম বানালেন, অভিশপ্ত শয়তান, আমিও দেখে নেব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আপনার বান্দারা তাদের আকৃতি বিকৃতি করবে। দেখবেন অনেকে এই জায়গায় ছিদ্র করে একটা দুল পরে, আছে না নাই? এই যে এখানে দেখছেন, পুরুষ হয়ে এখানে দুল পরবে, জিহ্বার মধ্যে রিং লাগায় অনেকে, এই চোখের এখানে ছিদ্র করে। তো এরকম আছে না নাই? আছে, আপনি খেয়াল করলে দেখবেন, কারণ নাম বলার দরকার নেই, এরকম অনেকে আছে। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আকৃতির বিকৃতি আমি ঘটিয়ে ছাড়বো এই পৃথিবীর বুকে। সম্মানিত সুধী, এই যে জেন্ডার থিওরি, এটা হচ্ছে পুরোটাই একটা শয়তানি এজেন্ডা, একটা ভাউতাবাজি। জেন্ডার ইস্যুটা এটা কমপ্লিটলি বাইনারি, হয় নারী নয় পুরুষ। এবং আল্লাহ পৃথিবীতে সবকিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, হয় নারী নয় পুরুষ। আওয়াজ করে বলেন, হয় নয় পুরুষ। আল্লাহর সৃষ্টিকে চাইলেই বদলে ফেলা যায় না। তিনি মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, এই জোড়াকে ভেঙে দেওয়ার ক্ষমতা গোটা বিশ্বের কারো নাই।